দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও যশোরে এখনও তীব্র গরম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আজ জেলার তাপমাত্রা কত? শিগগিরই বৃষ্টির কোনো আভাস আছে কিনা, এ ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? আসলে গত কয়েকদিন ধরে কিন্তু যে তাপমাত্রা সেটি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে যশোর শহর সহ বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। 40.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠেছিল। এবং গতকালকে আমরা দেখছি যে 39 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বিরাজ করছিল যশোরে। আজকে এখন পর্যন্ত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। এই অবস্থায় আসলে সাধারণ মানুষ নাকাল রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে বিশেষ করে তাদের সমস্যা হচ্ছে। এবং এই যে প্রভাবে, তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে হাসপাতালে কিন্তু বিভিন্ন যে রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালকরা রয়েছেন, তারা অনেকটা বিশ্রাম নিচ্ছেন গাছতলায়। এবং যারা এমনি শ্রমিক রয়েছে, বিশেষ করে বোরো ধানের যে শ্রমিক রয়েছে, মাঠের যে শ্রমিক রয়েছে, সবজি ক্ষেতের যে শ্রমিক রয়েছে, তারাও কিন্তু আসলে বিপাকে রয়েছে। তবে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই আহ, আহ, অতিরিক্ত গরমের কারণে যে ঘাম ধরে যাচ্ছে, সেই কারণে তরল জাতীয় খাবার, পানি বেশি পান করার কথা বলছেন। আমরা দেখেছি যে এই অবস্থায় একটি বেসরকারি সংস্থা যশোরে বিভিন্ন স্থানে যে বিশ্রামাগার করেছেন, শীতল বিশ্রামাগার, সেখানে তারা বিভিন্ন ভাবে মানুষকে সেবা দিচ্ছেন, স্বাস্থ্য সেবা দিচ্ছেন, যারা পানি দিচ্ছেন, ছাতা দিচ্ছেন, টুপি দিচ্ছেন। এবং এই অবস্থায় তারা কিন্তু বিভিন্ন মানুষকে সহযোগিতা করছেন। এমনকি তারা বলছেন এখানে যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরও স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু দেখেছি আমরা যে বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যশোরের 6টি পয়েন্টে এই বিশ্রামাগার গুলো করা হয়েছে। এবং সেখানে স্বাস্থ্য যে সেবা সেটি দিচ্ছেন। যারা সাধারণ মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছেন, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরও কিন্তু এই স্থান থেকে তারা বিভিন্ন পানি দিচ্ছেন, গ্লুকোজ দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এবং এভাবেই তারা সেবা দিচ্ছেন। শহরের যদি কথা বলি, শহরটা অনেক একটা ফাঁকা হচ্ছে, বিশেষ করে 12টার পর থেকে কিন্তু 3টা পর্যন্ত এই সময়টায় শহর অনেকটা ফাঁকা থাকছে। লোকের সংখ্যা কম থাকছে। তবে এই অবস্থা আর কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন যে তবে দু একদিনের মধ্যে বৃষ্টি হলে এই যে তাপমাত্রা সেটি কমতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আর চিকিৎসকরা যেটি বলছেন যে যারা এই অবস্থায় রয়েছেন, যারা ঘরের বাইরে কম বেরোতে বলছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।